আপনারা কফিলের নাম্বারটা বের করার জন্য গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। আমারটা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার, এই সার্চ বারে ক্লিক করে দিবেন। এখানে সার্চ বারে গিয়ে আপনি লিখবেন QIWA কিওয়া লগইন। দেখতে পাচ্ছেন এখানে কিওয়া লগইন চলে আসছে। এই কিওয়া লগইন অপশনে ক্লিক করে দিবেন। আমারটা আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে প্রথমে যে ওয়েবসাইটের লিঙ্কটা আসছে এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি ক্লিক করে দিবেন পুনরায়। তো এটা একটু সময় নিচ্ছে লোডিং হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর যদি এটা আরবি যদি থেকে থাকে তাহলে এখানে কর্নারে ক্লিক করবেন। ক্লিক করার পর ইংলিশ করে নেবেন। দেখতে পাচ্ছেন ইএন লেখা আছে, ইএন মতলব এটা আপনি ইংলিশ করতে পারবেন। তো করার পর এখানে প্রথমে এখানে আপনি ন্যাশনাল আইডি এবং পাসওয়ার্ড, অর্থাৎ আপনার ইকামা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে যে অ্যাপসার করছেন ওই সেম ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। আমারটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর রেজিস্টারকৃত মোবাইল নাম্বারে 4 ডিজিটের একটা ওটিপি কোড যাবে আপনার কাছে এবং আমার কাছে চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি। বসানোর পরে কনফার্মে ক্লিক করে দিলাম। আমি আপনাদেরকে সহজে আজকে শেয়ার করব কিভাবে আপনারা কফিলের আইডিটা, কফিলের নাম্বার, মোবাইল নাম্বারটা বের করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার মেইন ইন্টারফেস এটা। তো এখানে আপনার নামটা থাকবে। তো ডান দিকে যেটা তীর দেওয়া আছে এই তীর অপশানে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মেইন ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার পর এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট কন্ট্যাক্টস, তো এই অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একদম স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট প্রিভিউ, এখানে একটা অপশান দেওয়া আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনার কন্ট্যাক্ট লিস্টটা এখানে থাকবে। আপনি এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন ন্যাশনাল অ্যাড্রেসের পরে আপনার কফিলের নাম্বারটা এখানে কিন্তু দেওয়া আছে, মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন। কফিলের নাম্বারটা আপনি এখান থেকে আপনি সংগ্রহ করে নিতে পারবেন, কারণ আপনার কফিলের নাম্বারটা খুব জরুরি। সৌদি আরবে কফিলের নাম্বারবিহীন আপনি থাকলে যে কোনো সময় পুলিশে যদি আপনাকে অ্যারেস্ট করে বা ধরে তাহলে অবশ্যই আপনাকে কফিলের সাথে কথা বলে দিতে হবে। তো এই জন্য কফিলের নাম্বারটা সব সময় সর্বক্ষেত্রে আপনার মোবাইলে সেভ করে রাখবেন। তো এইভাবে আপনার কিওয়া থেকে আপনি মোবাইল নাম্বারটা আপনি বের করতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে মোবাইল নাম্বার বের করবেন। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।